হাই করে দাও। তো হাই হাই হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস করে দাও, এটা দেখো। হ্যালো গাইস, চলো চলো, এই দেখে পাগুলো দেখে পিছাও তো একটু। আমার ভাতারের ঠ্যাং বসা গেছে, এখন আসেনি। দেখ মুখটা দেখ। সাইডে দাঁড়ায় ভিডিও পিছন থেকে লোকের ধাক্কা মারে। তোমার সেটা সুন্দর দেখ মহাদেব। হ্যাঁ, দুদিন থেকে কোনো ভিডিও করা হচ্ছে না, তাই আমি কোনো ব্লগ আপলোড করতে পারছি না। তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা পুরনো ভিডিও রয়ে গেছে, যেটা আমি তোমাদের সাথে এখনও শেয়ার করিনি। তো এটা ছিল যখন আমি বাড়িতে এসেছিলাম তার 3-4 দিন বাদের ভিডিও, কারণ তখন রাসমেলা হচ্ছিল আর আমরা সব ফ্যামিলি মিলে রাসমেলায় গিয়েছিলাম, কোচবিহারের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত রাসমেলায়। তো সেই ভিডিওটা অলরেডি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। আর এই ভিডিওটা হলো লাস্ট মেলার দিন, মানে যেহেতু সেই দিন আমার বরের ডিউটি ছিল, যেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো আমাদের প্রায় ঘোরার শেষের দিকে তখন কিন্তু ও গিয়েছিল আমার সাথে দেখা করার জন্য। তো জাস্ট দেখাই করেছিল, যেহেতু আমরা সবাই মিলে গাড়ি রিজার্ভ করে গিয়েছিলাম আর ও গিয়েছিল বাইক নিয়ে, যার জন্য ওর সাথে আর ঘোরাও হয়নি, ওর সাথে আসাও হয়নি। তাই আজকে লাস্ট মেলা ছিল, তাই আমাকে বলল ফোন করে যে আজকে মেলায় যাব, আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি আসবো। তো ভাবলাম যেহেতু লাস্ট মেলা বলছে তো যাওয়াই যাক। তো সেই দিনের ভিডিও, তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটাও কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আমি তো ভিডিও শুরুতেই বলেই দিলাম যে আজকে আমরা যাব মেলায়, মানে আজকে আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী বিখ্যাত রাসমেলা। তো আজকে হচ্ছে লাস্ট দিন মেলার, 15 দিন মেলা থাকে, তো আজকে হলো শেষ দিন, তাই ভাবলাম যে আজকেও যাব। যেহেতু আমার যাওয়ার কথা ছিল না, তো আমার বর ফোন করে বলল আজকে ও নিয়ে যাবে, আমি বাড়িতেই আছি, ও ডিউটি থেকে আমাদের বাড়িতে আসবে, এসে আমাকে নিয়ে যাবে। আর এখন বেজে গেছে দুপুর 2 কি 2:30, আর আমি এদিকে স্নান করে নিয়েছি, যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে, তো স্নানটাও আমি তাড়াতাড়ি করে নিলাম, করে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। কারণ আজকে সকালে আমি চা খেয়েছিলাম, ভাত খাইনি, তো এখন দুপুর হয়ে গেছে, তো খিদেও পেয়ে গেছে, তার জন্যে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। খাওয়াটা অনেকটা দেরি হয়ে গেল। বাড়িতে আসার পর থেকে সারাদিন এই যে সবার সাথে গল্প, হাসি ঠাট্টা, মজা, এখানে বেড়াতে যাওয়া ওখানে বেড়াতে যাওয়া করতেই দিনটা কোন দিকে যে চলে যায় বোঝাই যায়
হয় না, কোনো কিছুরই কোনো টাইম হয় না বাড়িতে, না স্নান টাইমলি করি, না টাইমলি খাওয়া দাওয়া করি, কোনো কিছুই না, সব এলোমেলো হয়ে গেছে। কারণ আমরা যদি সবাই মিলে একসাথে গল্প করতে বসি, আমাদের যে কখন সকাল থেকে বিকেল হয়ে যায় আমরা নিজেরাও জানি না। আমাদের গল্প করার জন্য বাইরের মানুষের প্রয়োজন হয় না। আমরা যদি মা, দিদি, বোন, আমরা এই 4-5 জনে যদি একসাথে বসি, তাহলে কিন্তু আমাদের সকাল থেকে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকেল হয়ে যায়, কোন দিকে হয়ে যায় আমরা কিচ্ছু বলতে পারি না, এতটাই গল্পের মধ্যে মজে থাকি। তো যাই হোক, অনেক কথা বলা হলো, ভিডিওটা আর কন্টিনিউ করা হলো না আজকে। তো আজকে বিকেলটাও একটু বেড়াতে গিয়েছিলাম, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এদিকে দেখা হলো তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলা। শীতকাল মানেই কিন্তু আগুন তাপানো, আর আমাদের কিন্তু বাড়িতে শীতকালে কিন্তু আগুন তাপানোর ব্যাপারটা কিন্তু সব সময়ই থাকে। আর এবছরও শুরু হয়ে গেছে আগুন তাপানো। আমি এদিকে বসে বসে আগুন তাপাচ্ছিলাম, আর তখন চলে আসলো আমার বর ডিউটি থেকে। ও এসেছে মাত্রই, ও এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা রেডি হয়ে মেলায় চলে যাব। যেহেতু আজকে লাস্ট মেলা, তো সারা রাতেই মেলা আছে, তার জন্যই আজকে একটু লেট করেই যাব, যেহেতু লাস্ট মেলা। তো আমি রেডি হয়ে পড়েছিলাম, আমার বর তখনও খাওয়া দাওয়াই করছিল। তো ভাবলাম এই সময় দুটো রিলস বানিয়ে নিই আমি বসে বসে। এদিকে আমি দুটো রিলস বানিয়ে নিলাম, আমার বর তখন খাওয়া দাওয়া করছিল। তো আজকে কিন্তু আমি এই যে একদমই পুরো সিম্পলভাবে সেজেছি। এদিকে কথা বলতে বলতে দেখো চলে এসেছি কিন্তু আমরা মেলায়। তো এদিকে আমার বোন, আমি আর আমার বর এসেছিলাম, 3 জনে এসেছিলাম বাইকে। তো যেহেতু বাইক নিয়ে এসেছি, তার জন্য বর গিয়েছিল বাইকটা রাখার জন্য পার্কিংয়ে। এদিকে আমরা দুজন ওয়েট করছিলাম। তারপরে চলে আসলাম মন্দির দর্শনে, যেটার উপলক্ষে কিন্তু আমাদের কোচবিহারের মেলাটা হয়। এর আগের ভিডিওতে আমি অনেকটাই তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরের সম্পর্কে। তো যাই হোক, এখানে এসে আমি এর আগের দিন রাসটা ঘোরাইনি, তো আজকে ভাবলাম তো আজকে যেহেতু লাস্ট মেলা, তো রাস ঘোরানোই যাক। এদিকে আমার বরের সঙ্গে আমি রাস ঘোরাচ্ছিলাম, বোন একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েছিল। তো কী হয়েছে বলো তো, এই যে রাস ঘোরাতে গিয়ে আমার মাথাটা না একটু ঘুরে গিয়েছিল, আর এমন করে ঘুরেছে যে আমি পুরো মেলা ঘুরেছি, কিন্তু আমার কোনো হদিশ ছিল না আমি কোন দিকে যাচ্ছিলাম, আমার সব কিছু এলোমেলো লাগছিল। আমার চেনা রাস্তাগুলো অনেকটা অচেনা লাগছিল, আমি কোনো কিছু চিনতে পারছিলাম না। হঠাৎ করে কেন যে এমনটা হলো আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। আর আমি পুরো মেলা ঘুরেছি, আমরা অনেক রাত্রে এসেছিলাম, তখনও আমি রাস্তাঘাট চিনতে পারছিলাম না। মেলা থেকে বেরিয়ে অনেকটা রাস্তা আসার পর তারপরে কিন্তু আমি রাস্তাঘাটগুলো চিনতে পেরেছিলাম। তো যাই হোক, মন্দির দর্শন করে আমরা চলে আসলাম সোজা মেলায়। এদিকে দেখো মেলায় কি ভিড়, তখন বাজে রাত 11টা কি 11:30। আর এদিকে নাগরদোলা ছিল। তো আমরা এখানে একটা দোকানে ঢুকেছিলাম, সেটা কিসের দোকান জানো, পরে দেখাচ্ছি চলো। এই দেখো আমাদের কোচবিহার এসে বিখ্যাত ধামালাটা, তোমরা সবাই চেনো বং মিডিয়া উজ্জ্বলকে। তো এটা হলো উজ্জ্বলের ধামালাটা। তো এখান থেকে আমি একটা ব্যাগ কিনেছি, দেখো 100 টাকায় কত সুন্দর সুন্দর ব্যাগ দিয়েছে মেলায়। এগুলো যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, সবগুলোই 100 টাকা করে। তো আমি এই যে এই ব্যাগটা নিয়েছি, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। এই যে দেখো আমরা কোন দোকানে ঢুকেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হলো চাবি রিংয়ের মধ্যে নাম লেখানো যায়, তো এই দোকানটায় ঢুকেছিলাম। তো আমার বর একটা নিয়েছিল আর আমার বোন একটা নিয়েছিল, আমি কিন্তু নিইনি। আর আমার বরেরটা দেখো, তোমরা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো আমার নাম দিয়ে ও একটা চাবি রিং নিয়েছে, ওর গাড়িতে লাগাবে। তো কেমন হলো এটা অবশ্যই কিন্তু বলবে। আর আমার বোন তো চয়েস করতেই পারছিল না যে কোনটা নিবে আর কোনটা না নিবে। এখানে কিন্তু অনেক রকমের চাবি রিং ছিল, যার যেটা পছন্দ সে সেটা পছন্দ করে নিয়ে সেখানে নাম লিখিয়ে নিচ্ছিল। এদিকে আমার বোনেরটা কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো আমার বোনের তো চয়েসই হচ্ছিল না, তো যাই হোক ফাইনালি একটা ওর চাবি রিং চয়েস হয়েছে। তো ওরটাই হচ্ছিল তৈরি, মানে ওরটাতে নাম লেখানো হচ্ছিল। তো আমরা এখানে একটু ওয়েট করছিলাম। আর এদিকে দেখো আমার বর মুখটা কীরকম করে রেখেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, ও বাড়িতে আসবে, কালকে সকালে আবার আছে ওর ডিউটি। তো এদিকে যাই হোক আমার বোনেরটাও কিন্তু ফাইনালি হয়ে গেছে। এদিকে দেখো ওর নাম বসানো স্মাইল একটা চাবি রিং। লাস্ট মেলার দিন রাসমেলায় এসে এরকম হবে আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম আজকে লাস্ট মেলা, হয়তো সারা রাত ধরেই মেলা হবে, কিন্তু না, রাত 12টার পর মেলা বন্ধ করে দিয়েছিল, যার জন্য আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো আমরা আসার সময় যেহেতু সোয়েটার চাদর অনেক কিছু পরে এসেছি, সবগুলো গাড়ির ডিক্কিতে রেখেছিলাম, সেগুলো যাওয়ার সময় আমরা পরে যাব। আর হ্যাঁ, আমরা মেলার কিছু পিক তুলেছিলাম, সেগুলো আমি লাস্টে শেয়ার করব।
করে দিব অন্যান্য ভিডিওর মতো। তো চলো, এদিকে দেখো আমার বর নিয়ে এসেছে গাড়ি, আমাদেরকে এখন বেরিয়ে পড়তে হবে। দেখো মেলা থেকে কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছে এক এক করে। তো যাই হোক, এখন আমরাও কিন্তু চলে যাব বাড়িতে। এদিকে আমাদের সোয়েটার চাদরগুলো বের করে নিচ্ছিল আমার বর, কারণ এখন বেজে গেছে রাত 12:30টার মতো। অনেক ঠান্ডা লাগবে, বাইরে অনেক কুয়াশা পড়ে গেছে। তো আমরা যেহেতু বাইকে যাব, বিশেষ করে কানে তো অনেক ঠান্ডা লাগে বাইকে গেলে পরে, তার জন্যই আমরা এগুলো ভালো করে পরে কানে দিয়ে তারপরেই যাব। তো এগুলো ছিল আজকে আমাদের মেলার কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।